নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো আলুর পরোটা। প্রথমেই আলুটাকে ভালো করে কেটে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সত্যিই গলেছে কিনা। হ্যাঁ, আলুটা গলে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প একটু আদা কুচি আর লঙ্কা কুচি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর আদা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে ভাজতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকে। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি, খুব হাই রাখিনি। এভাবে আলুগুলোকে ভাজতে হবে আর এভাবে ম্যাশ করে দিতে হবে, তাহলে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখানে দেখুন আলুগুলো সবটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর আলুটা ভাজাও হয়ে গিয়েছে। এখন আর আলুটা কড়াইতে লেগে যাচ্ছে না, উঠে আসছে। তো বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। প্রথমেই ময়দার লেচিটাকে আমি এভাবে 2 হাতে ভালো করে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে মিডিলে জায়গা করে নিচ্ছি। যতটা বেশি জায়গা করতে পারবো ততটাই ভালো হবে। ঠিক আমি যেভাবে করছি এভাবেই করতে হবে। হয়ে গিয়েছে জায়গা করা। এবার আমি মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এবার আমি মুখটা বন্ধ করে নেব। চারিপাশ থেকে ময়দাটাকে এভাবে টেনে টেনে নিয়ে এক জায়গায় এনে মুখটাকে আমি বন্ধ করে দেব। খুব ভালো করে বন্ধ করতে হবে, নইলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমি বাকি লেচিগুলোও করে নেব। হয়ে গিয়েছে। এখন আমি লেচিটাকে বেলে নেব। প্রথমেই আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার লেচির ওপরেও খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এবার বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো বেলে নেব। দেখুন আমি বেলেছি, একটারও পুরটা ভেতর থেকে বেরিয়ে যায়নি। খুব ভালো করে বেলা হয়েছে। ঠিক এরকমভাবেই করতে হবে। সবগুলো বেলা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে পুরো কড়াইতে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি পরোটাটা ছেড়ে দেব। খুব ভালো করে পরোটাটা ভাজতে হবে। দেখুন ওপর থেকে ফোলা শুরু হয়েছে। এবার আমি উল্টে দেব। দুপাশ দিয়েই খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি আরেকবার উল্টে দিলাম। দেখুন আস্তে আস্তে পরোটাটা ফুলে উঠছে, পুরো লুচির মতো ফুলে উঠবে। দেখুন পুরো লুচি লাগছে দেখতে। আর একবার একটু উল্টে দিলাম আমি। পরোটাটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। ঠিক এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব।
কেমন হয়েছে সকলে প্লিজ জানাবেন। আলুর পরোটা আমার রেডি। সকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।